রবিবার সকালে দেরি করে ঘুম থেকে উঠেও কিভাবে তাড়াতাড়ি মাটন তৈরি করা যায়, আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। হাই, আমি সুস্মিতার পাকশালায় তোমাদের স্বাগত। তো চলো দেখে নিই আজকের রেসিপিটা। তো দেখো বন্ধুরা, আমি এখানে 1.5 কেজি মাটন নিয়ে নিয়েছি। তো মাটনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার ম্যারিনেট করব। তো আমি এখানে 200 ml এর মতো টক দই দিয়েছি। এরপর দেব ছোট চামচের নুন, 4 চামচ নুন এখানে আমি দিয়ে দেবো। তারপর আমি এখানে দিচ্ছি সর্ষের তেল। তারপর আমি এখানে দেব 2 চামচ হলুদ গুঁড়ো। আচ্ছা, আমি এখানে দেখো একটা পেঁপে গ্রেট করে নিয়েছি। তো এই পেঁপেটাকেও মাটনের সঙ্গে আমি ম্যারিনেট করে নেব। পেঁপে দিলে কিন্তু মাটনের স্বাদটা খুব সুন্দর হয়। তো বন্ধুরা, তোমরা এই পেঁপেটা ওই মাটনের মধ্যে ট্রাই করতে পারো। তো আমি 1 ঘন্টার জন্য মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। তো আমি এখানে দিচ্ছি দেখো 3টে বড় সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজটাকেও একদম কুচি করে আমি কাটিনি। আর দিচ্ছি এখানে 2 ইঞ্চির মতো আদা আর 4টে কাঁচা লঙ্কা, আর রসুন দিচ্ছি আমি এখানে 2টো, আর দিচ্ছি 2 চামচ জিরে, গোটা জিরে, আর ধনে আমি এখানে দিয়ে দেবো 3 চামচ। আর দেবো এখানে 2টো তেজপাতা, আর দেবো 2 চামচ গোলমরিচ, গোটা গোলমরিচ দেবো এখানে। তো সবগুলোকে আমি একসঙ্গে পেস্ট করে নেব ভালো মতো করে। তো আমি এখানে দেখো আলু নিয়ে নিয়েছি, আলু 5টার মতো আলু নিয়েছি এখানে। তো আলুগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি। তো মাটনে তো বড় বড় আলু দিলেই ভালো লাগে, আর আমাদের বাড়িতে আলু ছাড়া মাটন একদমই চলে না। তো নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। তো এরপর কড়াইতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। তো তেলটাকে আমি স্প্রেড করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে, এবং হালকা উষ্ণ যখন ধোয়া বেরাবে সেই সময় আমি আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তো সমস্ত আলুগুলো দেওয়া হয়ে গেলে আমি ভেজে নেব আলুগুলোকে। তো খুব বেশি লাল করে ভাজার দরকার হবে না, একদম হালকা লাল যখন হবে তখন আমি আলুগুলোকে তুলে নেব একটা পাত্রের মধ্যে। তারপর কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। আমি মাটনে সর্ষের তেল ইউজ করি, তো তোমরা চাইলে অন্য সাদা তেলও ইউজ করতে পারো। তো আমি এখানে দিচ্ছি তেজপাতা, 2টো তেজপাতা, আর দিচ্ছি এলাচ, একটা দারচিনি, আর 4টে লবঙ্গ। তো এগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি আমি। তো ভেজে নেওয়ার পর যে মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। তো মিশিয়ে নেওয়ার পর ওই মশলা ধোয়ার বাটিতে একটু জল দিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে আর দিচ্ছি এখানে 2 চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো 2 চামচ নুন। আমাদের কিন্তু মাটনটা ম্যারিনেট করার সময় নুন দেওয়া হয়েছিল, তো তাই এটাকে খেয়াল রাখতে হবে। তো এরপর মশলাগুলোকে আমি সমস্ত মিশিয়ে নিচ্ছি একসঙ্গে। এরপর আমি একটু মাটনের ফ্যাটটাও এর মধ্যে দিয়ে দিলাম, যেহেতু একদমই কম তেল দিয়ে রান্নাটা হচ্ছে তাই জন্য। মাটনে প্রচুর যেহেতু ফ্যাট আছে। তো কড়াইটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো ঢাকনাটা তুলে নিচ্ছি 10 মিনিট পর। তো দেখো আমাদের মাটনে যে জলটা ছিল ওটা অনেকটাই শুকিয়ে গেছে এবং মশলাটা প্রায় কষেই গেছে। তো এরপর আমি এখানে আলু যে ভেজে রেখেছিলাম, তো আলুগুলোকে আমি 2টো সিটি দিয়ে নিয়েছি।
যেহেতু মাটনের মধ্যে আমি আলু দেবো না, তো আলুগুলোকে আমি আলাদাই সিদ্ধ করে নিয়েছি। এরপর আমাদের যে মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টার জন্য, সেই মাটনটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। তো এরপর মাটনটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পর আবারও আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কড়াইটা। তো 10 মিনিট হয়ে গেছে, দেখো মাটন থেকে আমাদের অনেকটাই জল বেরিয়ে এসেছে। আমি এখানে কিন্তু 1 ফোঁটাও জল ইউজ করিনি, তো মাটন থেকেই এতটা জল আমাদের বেরিয়েছে। তো এই জলের মধ্যে দিয়েই মাটনটাকে আমি একটু কষিয়ে নেব। তো দেখো মাটনটা আমাদের অনেকটাই কষে গেছে। এরপর আমি প্রেশার কুকারের মধ্যে সমস্ত মাটন গ্রেভি সমস্ত দিয়ে দিচ্ছি। তো প্রেশার কুকারের মধ্যে সমস্ত মাটন দিয়ে তাতে আমি দিয়েছিলাম 2 কাপ জল। তো দিয়ে 6টা সিটি আমি দিয়ে নিয়েছিলাম প্রেশার কুকারে। তো সিটিটা পড়ার পর যখন প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে যাবে, তারপর আমি খুলে নিচ্ছি। দেখো আমাদের মাটন কিন্তু একদম রেডি। আমি কিন্তু এখানে আলু দিইনি, তাই আলুটাকে আগেই আমি সিদ্ধ করে নিয়েছিলাম 2টো সিটি দিয়ে। তোমরা চাইলে মাটনের সঙ্গে আলুটা দিতে পারো। দেখো কত সুন্দর কালারও এসছে একটা, মাটনের ফ্যাটটা থেকে কতটা তেল বেরিয়েছে দেখো। তো এরপর আমি দিচ্ছি এর মধ্যে গরম মশলা গুঁড়ো, দিয়ে 2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ঢাকনাটা ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট হয়ে যাওয়ার পর আমি মাটন আর আলুটা একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো এরকম মাটনের ঝোল আর ভাত রবিবারের দুপুরটা কিন্তু একদম জমে যাবে। তো বন্ধুরা দেখো আমাদের মাটনের এই রেসিপিটা খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে গেল। তো বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করো, আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে এই রেসিপিটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।